হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা 5 নম্বর পর্বে ষষ্ঠ শ্রেণীর বীজগণিতে 4.1 এর 6 নম্বর অঙ্ক সমাধান করব। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লিখতে বলা হয়েছে। এখানে বলছে যে একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লিখতে বলা হয়েছে। 1 নম্বর রাশিতে বলা হয়েছে 3y, কে একটি বইয়ের মূল্য বোঝানো হয়েছে। একটি বইয়ের দাম y টাকা, তাহলে y এর সঙ্গে 3 সাংখ্যিক সহগ, y এর সঙ্গে 3 সাংখ্যিক সহগ, y হচ্ছে একটি বই, তাহলে এখানে 3টি বইয়ের মূল্য বোঝানো হয়েছে। এরপরে দ্বিতীয় রাশিতে আসি যে 7x, এখানে 7x, x হচ্ছে একটি কলমের দাম, একটি কলমের দাম হচ্ছে x টাকা, তাহলে একটি কলমের দাম x টাকা হলে সঙ্গে সাংখ্যিক সহগ 7 আছে, তাহলে একটি কলমের দাম x টাকা যদি হয় তাহলে এখানে 60টি কলমের দাম বোঝানো হয়েছে। এরপরে 3 নম্বরে আসি, 3 নম্বর রাশিতে বলা হয়েছে x প্লাস 9y, এখানে একটি কলম, এর সাথে 9টি বইয়ের দামের কথা বোঝানো হয়েছে। আসো আমরা আগে এক এক করে অঙ্কগুলো আমরা সমাধান করি। 1 নম্বরে বলা হয়েছে থ্রি ওয়াই রাশিটি দ্বারা কি বোঝায়, তাহলে ওয়াই হচ্ছে হলো একটি বইয়ের দাম, তাহলে 3 তার সাংখ্যিক সহগ, তাহলে 3টি বইয়ের দাম বোঝানো হয়েছে। এখানে বলাই আছে, এখানে উল্লেখ করে দেওয়া আছে যে একটি বইয়ের দাম y টাকা, তাহলে y হচ্ছে হলো একটি বইয়ের দাম, তার সঙ্গে 3 আছে সাংখ্যিক সহগ, তাহলে 3টি বইয়ের দাম বোঝানো হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 3টি বইয়ের দাম বোঝানো হয়েছে। তাহলে রাশিটি দ্বারা বোঝায় যে 3y রাশিটি দ্বারা বোঝায় 3টি বইয়ের দাম, 3y রাশিটি দ্বারা বোঝায় 3টি বইয়ের দাম, যেহেতু y একটি বইয়ের দাম তার সঙ্গে 3 সাংখ্যিক সহগ, তাহলে 3টি বইয়ের দাম বোঝায়। এখানে আমরা অ্যান্সার দিয়ে দেব। এরপরে 2 নম্বরে বলা হয়েছে যে 7x, 7x রাশিটি দ্বারা কি বোঝায়, তাহলে x হচ্ছে একটি কলমের দাম, তাহলে তার x এর সঙ্গে সাংখ্যিক সহগ আছে হলো 7, x একটি কলমের দাম হলে এর সঙ্গে 7 সাংখ্যিক সহগ, তাহলে এখানে বোঝাচ্ছে যে রাশিটিতে বোঝাচ্ছে যে 60টি কলমের দাম। ষাটটি কলমের দাম। এ পর্যন্ত লিখে আমরা অ্যান্সার দেব। এরপরে আসি 3 নাম্বার রাশিটিতে x প্লাস 9y, তাহলে x প্লাস 9y রাশিটি দ্বারা কি বোঝায়, x হচ্ছে একটি কলমের দাম প্লাস 9y, y হচ্ছে এলো একটি বইয়ের দাম, y, আর একটি কলমের দাম x, তাহলে এখানে বোঝাচ্ছে যে x এর সাথে কোনো সহগ নাই মানে 1 আছে,
আর ওয়াই এর সাথে 9 সাংখ্যিক সহগ আছে। তাহলে এক্স হলো একটি কলমের দাম, ওয়াই হলো একটি বইয়ের দাম। তাহলে ওয়াই এর সঙ্গে সাংখ্যিক সহগ 9 আছে। তাহলে 9টি বইয়ের দাম। একটি কলমের দামের সাথে 9টি কলমের দামের মূল্য বা সমষ্টি। সমষ্টি। তাহলে একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি। একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি। এরপরে আসি আমরা 4 নাম্বার অংশে। 4 নাম্বার অংশে কি বলা হয়েছে, রাশিটা আমরা আগে উঠাই নেই। ফাইভ এক্স, তাহলে এক্স হলো একটি কলমের দাম। তাহলে এক্স এর সঙ্গে সাংখ্যিক সহগ আছে হলো 5। এক্স এর সঙ্গে সাংখ্যিক সহগ আছে 5। তাহলে 5টি কলমের দাম। এখানে বলছে যে 8y, ওয়াই হলো একটি বইয়ের দাম। তাহলে ওয়াই যদি একটি বইয়ের দাম হয়, এর সঙ্গে সাংখ্যিক সহগ আছে 8, তাহলে বোঝাচ্ছে যে 8টি বইয়ের দাম। তাহলে 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের যোগফল। 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের যোগফল। এভাবে যদি আমরা লিখি তাও অঙ্ক হয়ে যাবে। আর এভাবে আমরা যদি ভিন্নভাবে লিখি যে 5টি কলম ও 8টি বইয়ের সমষ্টি, আমরা এইভাবে লিখলেও অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে 5টি কলম ও 8টি বইয়ের সমষ্টি। এখানে বোঝাচ্ছে যে এক্স হলো একটি কলমের দাম আর ওয়াই হলো একটি বইয়ের দাম। তাহলে এক্স এর সঙ্গে সাংখ্যিক সহগ 5, তাহলে 5টি কলমের দাম ও 8টি বইয়ের দামের সমষ্টি। এই পর্যন্ত লিখে অ্যান্সার দিয়ে দেবো। এরপরে আসি 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার রাশিটা আমরা উঠাই নেই। তাহলে 5 নাম্বার রাশিটিতে বলা হয়েছে যে 6y প্লাস 3x, 6y প্লাস 3x। তাহলে 6y, এখানে ওয়াই হলো বইয়ের দাম। তাহলে ওয়াই এর সঙ্গে, তাহলে ওয়াই এর সঙ্গে 6 হচ্ছে সাংখ্যিক সহগ, ওয়াই এর সঙ্গে 6 হচ্ছে সাংখ্যিক সহগ। তাহলে এখানে 6টি বইয়ের দাম ও 3টি কলমের দাম। এক্স হচ্ছে কলমের দাম, একটি কলমের দাম। তাহলে তার সঙ্গে সাংখ্যিক সহগ আছে 3। তাহলে 3টি কলমের দাম, 6টি বইয়ের দাম ও 3টি কলমের দামের সমষ্টি। তাহলে 5 নাম্বার অঙ্কে, বলা হয়েছে যে 6y প্লাস 3x, 6y প্লাস 3x রাশিটি দ্বারা কি বোঝায়? রাশিটি দ্বারা বোঝায় যে y হচ্ছে একটি বইয়ের দাম, তার সঙ্গে সাংখ্যিক সহগ হলো 6। তাহলে 6টি বইয়ের দাম ও 3টি কলমের দামের সমষ্টি। 6টি বইয়ের দাম ও 3টি কলমের দামের সমষ্টি। এটা লিখে আমরা অ্যান্সার দিয়ে দেব। এ পর্যন্ত লিখলে
আমাদের 6 নম্বর অঙ্ক সমাধান হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বা কিছু পরিমাণও যদি তোমরা উপকৃত হও, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।